গুড মর্নিং এভরিওয়ান। আমি বেশ কয়েকদিন আগে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আবার নতুন করে তোমাদের সামনে উপস্থিত হয়েছি টেন্স নিয়ে। দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বিভিন্ন ফর্মগুলো আছে, এই ফর্মগুলো নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমি আজকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বিভিন্ন ফর্মগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করছি। দ্যাট ইজ ডিফারেন্ট ফর্মস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাফার্মেটিভে কোশ্চেন বা ইন্টারোগেটিভ, তারপরে কিভাবে নেগেটিভ করা যায় এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আর তোমরা যারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে। হ্যাঁ, আমার এই ক্লাসগুলি দেখে যেন তারা উপকৃত হতে পারে। ওকে, তাহলে দেখো আমরা আসল বিষয়ে ফিরে আসছি। অ্যাফার্মেটিভ বাংলা অর্থ কি? হাবাচক। অ্যাফার্মেটিভ মানে হাবাচক। কোশ্চেন বা ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। ওকে, তারপরে নেগেটিভ মানে কি? নাবাচক। নেগেটিভ মানে নাবাচক। তাহলে আই হ্যাভ রিটেন আমি লিখে আছি বা লিখেছি। সাধু ভাষায় আমি লিখে আছি, আর চলিত ভাষায় আমি লিখেছি। ওকে, আই হ্যাভ রিটেন আমি লিখে আছি বা লিখেছি। ওকে, এটাকে প্রশ্নবোধক করতে হলে, কোশ্চেন বা ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? হ্যাভ দা আগে চলে আসবে। ঠিক আছে, হ্যাভ আই রিটেন। প্রশ্নবোধক চিহ্ন লাগবে এখানে। ঠিক আছে, আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি কি লিখেছি? হ্যাভ আই রিটেন? আমি লিখিনি, কি হবে? I have not written. I have not written. আমি লিখিনি। ওকে, তারপরে আমরা ইংরেজি উই, আমরা লিখেছি উই হ্যাভ রিটেন। আমরা লিখেছি উই হ্যাভ রিটেন। আমরা কি লিখেছি? কি হবে? আমরা কি লিখেছি? তাহলে হ্যাভ দা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট হ্যাভ উই রিটেন। একই নিয়ম, একদম ইজি। টেন্স না শিখলে আমরা সঠিকভাবে সেন্টেন্স লিখতে পারবো না, কারোর সাথে কথা বলতে পারবো না। আর টেন্স গুলি যদি ভালোভাবে জানো তো ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে। বুঝতে পারছো? তারপরে দেখো, উই হ্যাভ রিটেন, এটার কোশ্চেন হবে হ্যাভ উই রিটেন, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, তারপরে আমরা লিখিনি, কি হবে? একই রকম, সাবজেক্টটা শুধু চেঞ্জ হবে, উই হ্যাভ নট রিটেন। দেখো, উই হ্যাভ নট রিটেন। তারপরে তুমি, বন্ধুরা, তুমি ইংরেজি কি? ইউ। তোমরা ইংরেজি কি? ইউ। ঠিক আছে, তুমি এবং তোমরা ইংরেজিতে ইউ। আমি এটা ডাবল লিখিনি, একবার লিখলি তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তুমি লিখেছ, কি হবে? ইউ হ্যাভ রিটেন। ইউ হ্যাভ রিটেন। তুমি কি লিখেছ বা তোমরা কি লিখেছ? হ্যাভ ইউ রিটেন? তোমরা কি লিখেছ? হ্যাভ ইউ রিটেন? তুমি কি লিখেছ? হ্যাভ ইউ রিটেন? তার মানে তুমি কি লিখেছ? হ্যাভ ইউ রিটেন। তোমরা কি লিখেছ? হ্যাভ ইউ রিটেন। ওকে, তারপরে তোমরা লেখনি, ইউ হ্যাভ not
রিটেন। একদম ইজি, একদম ইজি। তারপরে সে, সে লিখে আছে, সে লিখেছে, সে ইংরেজি কি? হি বা সি। পুংলিঙ্গ হলে হি আর স্ত্রীলিঙ্গ হলে সি। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ ব্যবহৃত হবে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাভ, হ্যাভ বা হ্যাজ বসবে সাবজেক্ট অনুসারে, ঠিক আছে? তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ওকে, তাহলে হি বা সি হলো সাবজেক্ট। ওকে, হ্যাজ, হি হ্যাজ রিটেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাভ না বসে হ্যাজ ব্যবহৃত হবে, এটা মনে রাখবে সবসময়। আমার বাবা তেলিয়ামুড়া গিয়েছে, মাই ফাদার হ্যাজ গন টু তেলিয়ামুড়া। আমার বাবা কলকাতায় গিয়েছে, মাই ফাদার হ্যাজ গন টু কলকাতা। তাহলে হ্যাজ ব্যবহৃত হবে, ঠিক আছে? সবসময় আমি তুমি ছাড়া সব থার্ড পারসন। ওকে, সে লিখে আছে বা লিখেছে, ই হ্যাজ রিটেন। এখন প্রশ্ন, সে কি লিখেছে? হ্যাজ, হ্যাজ ই অবলিক সি রিটেন? সে কি লিখেছে? হ্যাজ হি রিটেন? হ্যাজ সি রিটেন? সে লিখেনি, কি হবে? হি অবলিক সি হ্যাজ নট রিটেন। ওকে, she has not written, সে লিখেনি। she has not written, সে লিখেনি। ওকে, এখন তারা, দে, দে মানে কি? তাহারা বা তারা। তারা লিখেছে, they have, they have written, they have written। তারা লিখে, তারা কি লিখেছে? হ্যাভ আগে চলে আসবে, হ্যাভ দে, হ্যাভ দে রিটেন? প্রশ্নবোধক চিহ্ন। হ্যাভ দে রিটেন? তারা কি লিখেছে? তারা লিখেনি। they have not written, তারা লিখেনি। দেখো বন্ধুরা, একদম ইজি। আমি তোমাদের সামনে মানে একই দিনে সমস্ত টেন্স নিয়ে আলোচনা করতে পারতাম, করিনি। কেন করিনি? তোমাদের সুবিধার জন্য, ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য। সমস্ত ছাত্র ছাত্রীর মেধা একরকম না, সমস্ত ছাত্র ছাত্রীর মেধা একরকম না। এর জন্য আমি ভেঙ্গে ভেঙ্গে একটা একটা করে আলোচনা করছি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করছি। হয়তো আগামী ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তারপরে আমি প্রেজেন্ট টেন্সের সমস্তগুলা একদিনে তোমাদের সামনে তুলে ধরবো। তারপর এইভাবে ফার্স্ট ফিউচার ক্রমে ক্রমে আলোচনার শেষে সবগুলা টেন্স আবার একসাথে তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো বন্ধুরা, তাহলে দেখো আমি অ্যাফার্মেটিভ, কোশ্চেন এবং নেগেটিভ কিভাবে লিখেছি আমি আবার পড়ছি তোমাদের সামনে। আই হ্যাভ রিটেন, আমি লিখে আছি বা লিখেছি। আমি কি লিখেছি? হ্যাভ আই রিটেন? হ্যাভ আই রিটেন? আমি কি লিখেছি? আমি লিখিনি, আই হ্যাভ নট রিটেন। ওকে, আমরা লিখেছি, উই হ্যাভ রিটেন। আমরা কি লিখেছি? হ্যাভ উই রিটেন? আমরা লিখিনি, উই হ্যাভ নট রিটেন। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। তুমি কি লিখেছো? হ্যাভ ইউ রিটেন? তোমরা লিখেছো, ইউ হ্যাভ রিটেন। তোমরা কি লিখেছো? হ্যাভ ইউ রিটেন? তুমি লিখোনি, ইউ হ্যাভ নট রিটেন। তোমরা লিখোনি, ইউ হ্যাভ নট রিটেন। সে লিখেছে, ই হ্যাজ রিটেন যদি পুংলিঙ্গ হয়, আর যদি স্ত্রীলিঙ্গ হয় শি হ্যাজ রিটেন। ওকে, শি হ্যাজ রিটেন। সে কি লিখেছে? হ্যাজ
হি রিটেন, যদি স্ত্রীলিঙ্গ হয় হ্যাজ শি রিটেন, ঠিক আছে। তারপরে নাবাচক হি বা শি হ্যাজ নট রিটেন। তারা লিখেছে দে হ্যাভ রিটেন, তারা কি লিখেছে হ্যাভ দে রিটেন, প্রশ্নবোধক। তারা লিখেনি দে হ্যাভ নট রিটেন। ওকে, ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, তোমরা যে কোনো ভার্ব দিয়ে এইভাবে ডিফারেন্স ফর্মস অফ টেন্স পারফেক্ট টেন্স লিখতে পারবে, ঠিক আছে, যে কোনো ভার্ব দিয়ে। যেমন আমি লিখেছি আই হ্যাভ রিটেন, আমি ভাত খেয়েছি ইংরেজি কি হবে? আই হ্যাভ ইটেন রাইস, ইটেন রাইস। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার নিয়মটা কি? প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হবে সাবজেক্ট অনুসারে বা পার্সন অনুসারে, সাবজেক্টের পার্সন অনুসারে। ওকে, তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, যে ভার্বই থাকুক তার ফার্স্ট পার্টিসিপল রূপটা ব্যবহৃত হবে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। সে ভাত খেয়েছে ইংরেজি কি হবে? হি হ্যাজ ইটেন রাইস, ঠিক আছে। এখন হি যদি স্ত্রীলিঙ্গ হয় সি হবে, সি হ্যাজ, এখানে রাইস লিখিনি, হ্যাঁ, সি হ্যাজ ইটেন রাইস। ওকে, এইভাবে আমি ধরো খেলে আছি, আমি ফুটবল খেলে আছি, ইংরেজি কি হবে? তারপর আই হ্যাভ প্লে, প্লে মানে খেলা করা, প্লেড, প্লেয়ার ফার্স্ট পার্টিসিপল, প্লে, প্লেড ফার্স্ট টেন্স, প্লেড ফার্স্ট পার্টিসিপল অফ প্লেড। ওকে, আই হ্যাভ প্লেড ফুটবল, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে আছি। আমরা ফুটবল খেলে আছি কি হবে? উই হ্যাভ, উই হ্যাভ প্লেড, উই হ্যাভ প্লেড ফুটবল, ঠিক আছে। আমরা ফুটবল খেলে আছি, ঠিক আছে। তাহলে আমি একটি পাখি দেখে আছি, কি হবে? আই হ্যাভ, I have seen a bird. I have seen a bird. আমি একটি পাখি দেখে আছি। সে একটি সুন্দর পাখি দেখে আছে। বা ধরো এখানে সুমা একটি সুন্দর পাখি দেখে আছে। সুমা, সুমা has seen a beautiful bird. সুমা has seen a beautiful bird. সুমা একটি সুন্দর পাখি দেখে আছে। বুঝতে পারছো? তাহলে এই নিয়মে তুমি যে কোনো ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করতে পারবে, যদি নিয়মগুলা আমি যেভাবে বলছি এগুলো যদি মনে রাখো। ওকে, ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, আর বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও আমার এই ক্লাসগুলি দেখে উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।